হ্যালো বন্ধুরা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুর ব্যবহার করা হয়? মানুষের কোনো সমস্যা, বিশেষ করে শারীরিক সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে। মানুষ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজের প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করে। জৈব পরীক্ষার জন্য জীবিত প্রাণী প্রয়োজন, আর এই পরীক্ষার আশানুরূপ ফল পাওয়ার আগ পর্যন্ত সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে এমন কোনো জীবন্ত প্রাণীকে পছন্দ করা হয়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো মানুষের জীবন ঝুঁকিতে ফেলার জন্য রাজি করানোটা খুবই কঠিন, কিন্তু মানুষের পরিবর্তে কোন প্রাণীকে নেওয়া যায় আপনি কি সেটা জানেন? হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন, সেই প্রাণীটি হলো ইঁদুর। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে পরীক্ষা নিরীক্ষার জন্য কেন ইঁদুরকেই পছন্দ করা হয়? প্রিয় দর্শক, আপনি যদি বিষয়গুলো না জেনে থাকেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। সম্পূর্ণ বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং তথ্য টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 1, যৌক্তিক কারণ। ইঁদুর একটি ছোট প্রাণী, এদেরকে খুব সহজেই পরিচালনা ও পরিবহন করা যায় এবং পরীক্ষা চালিয়ে যেতে সাহায্য করে। কল্পনা করে দেখুন, একটি জিরাফ বা একটি হাতিকে ইনজেকশন দেওয়ার কথা, সম্ভবত এটা খুব একটা সহজ হবে না ক্ষুদ্র ইঁদুরের তুলনায়। এছাড়াও ইঁদুর তুলনামূলকভাবে নিরীহ প্রাণী। পরীক্ষা নিরীক্ষার সময় প্রাণীটিকে বিভিন্ন প্রকার অবস্থার মধ্য দিয়ে যেতে চাপ দেওয়া হয়, যা হতে পারে অনেক বেশি বিরক্তিকর বা উত্তেজক। বন্ধুরা, আপনি ইঁদুরকে বিরক্ত করবেন তাহলে সে খুব বেশি হলে আপনার আঙ্গুলে কামড়ে দেবে। অন্যদিকে যদি আপনি সিংহকে ধারালো কিছু দ্বারা খোঁচা দেন তাহলে গবেষক হিসেবে আপনার দিনটি খুব খারাপ হয়ে যাবে, আর এজন্যই ইঁদুরকে পছন্দ করা হয় গবেষণার ক্ষেত্রে। বন্ধুরা, নাম্বার 2 এ রয়েছে অপরিসীম প্রজনন ক্ষমতা সম্পন্ন প্রাণী। ইঁদুরের উৎপাদন ক্ষমতা দুর্দান্ত। অন্য প্রাণীদের তুলনায় এরা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এরা খুব কম সময়ে বেঁচে থাকে, অর্থাৎ এরা নতুন প্রজন্মের জন্য স্থান ছেড়ে দেয়। এজন্য খুব কম সময়ের মধ্যে বিভিন্ন জেনারেশনের পরীক্ষা করা সম্ভব হয়। নাম্বার 3 এ রয়েছে মানুষের সাথে এই ইঁদুরের মিল রয়েছে। মানুষের সাথে ইঁদুরের বৈশিষ্ট্য লক্ষণীয় মিল পাওয়া যায় বলে বৈজ্ঞানিক পরীক্ষায় ইঁদুরের ব্যবহার করা হয়। স্কটল্যান্ড সায়েন্স মিউজিয়াম এর মতে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবেই মানুষের সাথে মিলে যায়। এ কারণেই মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতিক পরীক্ষার জন্য মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এছাড়াও মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের মিল পাওয়া যায়। এজন্যই মানুষের শরীরের বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব নির্ণয় করা যায়। আরেকটি বড় কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ করে বা খুলে রাখা যায় এবং এর ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণও করা যায়। বিপরীত জিন সম্মিলিত এই প্রকার ইঁদুরকে নকআউট বলা হয়। বন্ধুরা, কিভাবে নির্দিষ্ট জিন নির্দিষ্ট রোগের জন্য দায়ী তা নির্ণয়ে এই প্রকার ইঁদুর ভীষণভাবে কাজে দেয়। আরেক ধরনের ইঁদুর আছে যাদের ট্রান্সজেনিক ইঁদুর বলা হয়। বাহির থেকে ডিএনএ এদের শরীরে প্রবেশ করানোর পরে প্রজনন করানো হয়। মানুষের যন্ত্রণাদায়ক রোগের ম্যাপিং মডেল তৈরির সাহায্য করে এই ইঁদুর। বন্ধুরা, আপনারা হয়তো এখনই বুঝে গেছেন যে ইঁদুর কেন চিকিৎসা বিজ্ঞান পছন্দ করে বিভিন্ন গবেষণার ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।